আসসালামু আলাইকুম। তো আজকে একটি সমস্যা নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যে প্যারোটিড গ্ল্যান্ড টিউমার। তো এই প্যারোটিড গ্ল্যান্ডে সবচেয়ে যে কমন টিউমার হয় অর্থাৎ প্লিওমরফিক অ্যাডিনোমা। তো এই টিউমারটি হলে আমরা সাধারণত কীভাবে বুঝতে পারি? তো আমাদের যে লালা গ্রন্থি অর্থাৎ স্যালিভারি গ্ল্যান্ড, সাধারণত মেইনলি মেজর স্যালিভারি গ্ল্যান্ড হচ্ছে তিনটি। একটি হচ্ছে যে প্যারোটিড গ্ল্যান্ড, সাবম্যান্ডিবুলার স্যালিভারি গ্ল্যান্ড এবং সাবলিঙ্গুয়াল স্যালিভারি গ্ল্যান্ড। এই তিন প্রকারের গ্ল্যান্ড থেকে আমাদের যে স্যালিভা তৈরি হয়। তো এর মধ্যে প্যারোটিড গ্ল্যান্ড থাকে হচ্ছে প্যারোটিড রিজনে। তো এই রিজনে অনেক সময় দেখা যায় যে আমাদের কাছে পেশেন্ট আসে, তাদের এইখানে প্যারোটিড রিজনে একটা সোয়েলিং নিয়ে অর্থাৎ ফোলা নিয়ে। তো এই ফোলাতে আমরা বিভিন্ন পরীক্ষা করে থাকি, যেরকম এখানে একটা আলট্রাসোনোগ্রাম করি। তো এর সাথে হচ্ছে যে আমরা এফএনএসি পরীক্ষা করে থাকি। এই এফএনএসি পরীক্ষা করলে কিন্তু কোন ধরনের টিউমার হয়েছে সেটা কিন্তু আমরা শনাক্ত করতে পারি। এরপর যদি প্লিওমরফিক অ্যাডেনোমা আমাদের রোগ ডায়াগনোসিস হয়ে যায়, সেক্ষেত্রে আমরা পেশেন্টকে অ্যাডভাইস করি যে এই প্যারোটিড গ্ল্যান্ডের অপারেশন করার জন্য। তো এই প্যারোটিড গ্ল্যান্ডের কিন্তু দুইটি থাকে, ডিপ লুপ এবং সুপারফিশিয়াল লুপ। তো যদি ডিপ লুপ হয় তাহলে টোটাল প্যারোটিড গ্ল্যান্ডের অপারেশন করা হয়। কিন্তু সমস্যা হয় যে এই প্যারোটিড গ্ল্যান্ডের ভিতর দিয়ে ফেসিয়াল নার্ভ নামে একটি নার্ভ যায়। তো অনেক সময় এই অপারেশন করতে গেলে ফেসিয়াল নার্ভের যদি কোনো ব্রাঞ্চ ইনজুরি হয়, তাহলে কিন্তু আমাদের এই নার্ভ যেখানে সাপ্লাই দিচ্ছে সেখানে অনেক সময় সমস্যা হতে পারে। সাধারণত এই সমস্যাগুলি হয় না। তো এই প্যারোটিড গ্ল্যান্ডের টিউমারের ক্ষেত্রে আমরা প্যারোটিড গ্ল্যান্ডের অপারেশন করতে বলি। তো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। অনেক সময় অনেকেই ভয় পেয়ে যায়, মনে করে অনেক জটিলতা ডেভেলপ করতে পারে। আসলে ভয়ের কিছু নেই, আপনার নির্দ্বিধায় এই অপারেশনটি করতে পারেন। এই অপারেশন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই করবেন। ধন্যবাদ সবাইকে।